এ প্লাস পেয়েছি। আমি ইন্টারে আমি লেখাপড়া করছি, আমি যেন আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। আমার মা আমাকে পড়িয়েছেন। আমি ক্লাস 10 পর্যন্ত কোনো প্রাইভেটে পড়িনি, আমার মা নিজে আমাকে পড়িয়েছেন। তাই আমার তো কোনো জায়গায় আমাকে কেউ বলতে পারে না যে কোন ক্ষেত্রে আমার খুঁত আছে। আমার এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমি যাচ্ছি না, যেখানে আমার অবদান নেই। সেখানে কেন আমার শিক্ষকদের উপরে এরকম বৈষম্য করা হবে? আমি তীব্র নিন্দা জানাই এবং সম্মানীয় উপদেষ্টার কাছে আমার একটাই আবেদন, তাদের প্রতি বৈষম্য রাখার কোনো মানে হয় না। তাদের দাবিটা ন্যায্য দাবি এবং তাদের দাবিটা মেনে নেওয়া উচিত। বরং আমাদের শিক্ষকদেরকে এরকম মাঠে মাঠে রেখে তাদের উপর বারবার নির্যাতন করে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বারবার মাঠে রাখার কোনো মানে হয় না। আপনার ন্যায্য একটা কথা দিন, ন্যায্য একটা দাবি নিয়ে এসেছে তারা, তাদের এটা একটা মূল্য দিন। তারা শিক্ষক, তারা দেশের কারিগর, তারা কোনো অন্যায্য দাবি নিয়ে আসেনি। সুতরাং আমি চাই তাদের উপর যেন বৈষম্য যেন সরিয়ে নেওয়া হয়। ধন্যবাদ। বৈষম্য আন্দোলন করে গেছে, জীবন দিয়ে গেছে। আমাদের শিক্ষকরা যেখানে আমাদেরকে গড়ে তুলেছেন, আমাদেরকে ওই পর্যায়ে বৈপ্লবিক করে তুলেছেন, তারা যেন এখানে এসে তাদের বৈষম্যের বিরোধিতা করে এবং এর তীব্র নিন্দা জানায়। ধন্যবাদ। আমি জানিয়ে দিতে চাই যে শিক্ষার্থীরা, গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে যাচ্ছে। আমরা তাদের বাবা মা, আমরা তাদের শিক্ষক, আমরা তাদের কেউ মেনে নিতে পারছে না। আজকে আপনারা লক্ষ্য করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের উপরে এই নির্মম নির্যাতনের ব্যাপারে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। সম্মানিত শিক্ষক ভাই ও বোনেরা, যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুত তো? আপনারা সবাই প্রস্তুত? হাতগুলো জায়গায় দেখেন, হাতগুলো জায়গায় দেখেন সবাই। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আমরা যে কোনো কিছুর বিনিময়ে হোক আমরা হাতগুলো উঠে রাখেন, আল্লাহকে দেখান যে হে আল্লাহ, আমাদের ফরিয়াদ আমাদের রাষ্ট্রপ্রধান যখন শুনছে না, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি। হে আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো। আমিন। সবাই স্লোগানে মুখরিত করবেন, কেউ চুপ করে থাকবেন না। চুপ করে থাকবেন কি? সবাই আওয়াজ দিয়ে স্লোগানে অংশগ্রহণ করবেন। নারে